বন্ধুরা, হঠাৎ করে সূর্য যদি উধাও হয়ে যায় তাহলে কি হবে? 1 ঘন্টা, একদিন, 1 মাস অথবা 1 বছরের জন্য যদি সূর্য উধাও হয়ে যায় তাহলে তার কি প্রভাব পৃথিবীর উপরে পড়বে? এটা সম্পূর্ণভাবে কাল্পনিক একটি চিন্তা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভেবে দেখেছেন কি, সত্যি বাস্তবে যদি এই ঘটনা ঘটে তবে তার পরিণতি কি হবে? বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রায় চাঁদের সমান আকারের একটি মহাকাশযান সৌরমণ্ডলের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু পৃথিবীর মানুষ তা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। এই মহাকাশযানটি দূরবর্তী কোনো নক্ষত্রমণ্ডলে থাকা ভিনগ্রহীদের অন্তর্গত। এটা সৌরমণ্ডলে প্রবেশ করেছে সূর্যকে চুরি করার জন্য। তারা নিয়ে এসেছে ডাইসন স্ফিয়ার নামের একটি অত্যন্ত আধুনিক মেশিন। এই মেশিনটার সাহায্যে তারা সূর্যকে অধিকার করে নিয়েছে এবং সূর্যকে নিয়ে যাচ্ছে তাদের নিজস্ব নক্ষত্র মণ্ডলে। সূর্যই কিন্তু তার মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীকে তার চাঁদ দিকে প্রদক্ষিণ করায়। কিন্তু ভিনগ্রহীরা সূর্যকে নিয়ে পালানোর পর সৌরমণ্ডলের গ্রহগুলো যেমন বুধ, শুক্র, পৃথিবী প্রভৃতি গ্রহ নিজের জায়গা থেকে সরে গেছে এবং মহাকাশে অনেক দূরে দূরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর পৃথিবীও মহাকাশে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেননা সৌরমণ্ডলে তো কোনো সূর্যই নেই যে তাকে নিয়ন্ত্রণ করে একটা সিস্টেমের মধ্যে ধরে রাখবে। এখন পৃথিবীর একদিকে দিন চলছে, এখনো সবকিছুই স্বাভাবিক দেখা যাচ্ছে, আর এখনো আকাশে সূর্যকে দেখা যাচ্ছে। পৃথিবীতে এখনো কেউ জানে না যে পৃথিবীর সমস্ত শক্তি এবং প্রাণের উৎস সূর্যকে কেউ বা কারা সৌরমণ্ডল থেকে চুরি করে নিয়ে গেছে। আর তার কারণ হলো, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। ওদিকে ভিনগ্রহীরা সূর্যকে নিয়ে চলে গেছে, কিন্তু তার প্রভাব পৃথিবীতে পড়বে ঠিক 8 মিনিট 20 সেকেন্ড পর। 8 মিনিট 20 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, পৃথিবীর বুকে হঠাৎই নেমে এসেছে অন্ধকার। মাত্র কয়েক সেকেন্ডে দিন মুছে গিয়ে নেমে এসেছে রাত, এবং আকাশে সব তারা অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কেননা সূর্যের কোনো আলোই আর নেই যা তারাদের ঢেকে রাখতে পারে। চাঁদ ও অন্যান্য গ্রহদের আর দেখা যাচ্ছে না, কারণ আপনারা সকলেই জানেন যে চাঁদ বা অন্যান্য গ্রহের নিজস্ব কোনো আলোই নেই। তারা সূর্যের আলোতেই আলোকিত হয়, অর্থাৎ সূর্যের কারণেই আমরা তাদের দেখতে পাই। এখন সূর্য না থাকায় চাঁদ বা অন্যান্য গ্রহদের আমরা দেখতে পাচ্ছি না। এই ঘটনার প্রভাব সবথেকে খারাপভাবে পড়েছে উদ্ভিদ প্রজাতির উপর। সূর্যের আলোর জন্য এরা বেঁচে ছিল। সূর্যের আলোকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তারা খাদ্য তৈরি করত। এখন সূর্য না থাকায় তার আলোও নেই, ফলে উদ্ভিদ জগৎ তাদের খাদ্য, অক্সিজেন কোনোটাই উৎপাদন করতে পারছে না। সূর্য অদৃশ্য হয়ে যাওয়ার পর 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখন পৃথিবীর অধিকাংশ মানুষই বুঝে উঠতে পারছেন না যে সূর্যের সাথে কি ঘটেছে। যেখানে রাত ছিল সেখানেও খবর পৌঁছে গেছে যে পৃথিবীর যে যে অংশে দিন ছিল সেখানেও হঠাৎ রাত নেমে এসেছে। পুরো পৃথিবী এই ঘটনায় অবাক হয়ে গেছে। পৃথিবীর উষ্ণতাও ধীরে ধীরে কমছে। পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগে কেন্দ্রের জন্য এখনো কিছুটা উষ্ণতা পৃথিবীর মধ্যে রয়েছে। এখনো খুব একটা বিশেষ পার্থক্য অনুভূত হচ্ছে না। এভাবেই পার হয়ে গেছে 24 ঘন্টা। সকলেই মনে মনে আশা করছে এবার সূর্যোদয় ঘটবে, কিন্তু সকাল 8টা বেজে যাওয়ার পরও সূর্যের কোনো দেখা নেই। সরকারও নিরুপায়, কেননা এই ঘটনাটি মানুষের নিয়ন্ত্রণে নেই। এখন উষ্ণতা নেমে এসেছে 8 ডিগ্রি সেলসিয়াসে। কিছু উদ্ভিদ ও প্রাণী জলবায়ুর হঠাৎ এই পরিবর্তনে দুর্বল হয়ে পড়েছে। সমস্ত সিস্টেম নষ্ট হয়ে গেছে। এখনো কিছু জায়গায় উষ্ণ তাপমাত্রা আছে, কেননা পৃথিবীর বায়ুমণ্ডলের একটি বিশেষ ব্যাপার হলো সূর্য থেকে পাওয়া উষ্ণতাকে সে কিছুদিনের জন্য ধরে রাখতে পারে। তাই এখনো পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গা বরফাবৃত হয়ে যায়নি। কিন্তু এই জমানো উষ্ণতা সূর্যকে ছাড়া খুব বেশি হলে 3 থেকে 4 দিনের জন্য স্থায়ী হতে পারে। কিন্তু এখন 7 দিন অতিবাহিত হয়ে গেছে, এখনো পৃথিবী জুড়ে জমাট বেঁধে রয়েছে অন্ধকার। এখন উষ্ণতাও নেমে গেছে হিমাঙ্কের নিচে। এখন পৃথিবীর গড় উষ্ণতা -20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সকলেই জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বরফে পরিণত হয়। আর এখন পৃথিবী -20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছেছে, অর্থাৎ জল বা বিভিন্ন তরল পদার্থ আর তরল অবস্থাতে নেই, জমে কঠিন হয়ে গেছে।
টিভি এবং ইন্টারনেটও হঠাৎই বন্ধ হয়ে গেছে, কেননা স্যাটেলাইটগুলো সূর্য থেকেই শক্তি পেত সোলার প্যানেলের মাধ্যমে, আর এখন সেই শক্তি সম্পূর্ণ উধাও হয়ে গেছে। পৃথিবীতে যত নদী, সমুদ্র বা জলাশয় আছে তার সবই জমে গেছে। সমগ্র পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ উৎপাদন, কেননা যে ড্যামগুলো থেকে বিদ্যুৎ উৎপন্ন হতো সেগুলো সবই জমে বরফ হয়ে গেছে। এজন্য মোবাইল ফোন, টাওয়ার সব বন্ধ হয়ে গেছে। তবে কিছু কিছু জায়গায় যেখানে অন্য উপায়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখানে এখনো বিদ্যুতের অস্তিত্ব আছে, কিন্তু পৃথিবীর সমস্ত সিস্টেম বিগড়ে যাওয়ার কারণে সেগুলোও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের থেকে। অনেক গাছপালার মৃত্যু হয়েছে, কেননা সূর্য সালোক সংশ্লেষ ছাড়া তাদের পক্ষে এতদিন বেঁচে থাকা সম্ভব নয়। গাছপালা খেয়ে বেঁচে থাকা প্রাণীরাও ধীরে ধীরে মৃত্যুবরণ করছে, কেননা উদ্ভিদ জগৎ কোনোভাবেই নিজেদের বাঁচিয়ে রাখতে পারছে না, মরে শুকিয়ে যাচ্ছে। ফলস্বরূপ তৃণভোজী প্রাণীগুলোও খাবারের অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ধনী মানুষরা এই কদিনে নিজেদের জন্য বেসমেন্ট তৈরি করেছে, আর সরকারও গরিব মানুষদের জন্য আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট তৈরি করেছে, যাতে তারা সেখানে থাকতে পারে এবং এই প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে পারে। সমস্ত মানুষই এখন এইভাবে বেঁচে আছে। চারিদিকে সবসময় নিকষ কালো অন্ধকার, সবসময় এখন রাত। আকাশে তারাদের অবস্থাও এখন বদলে গেছে, কেননা একা একা নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীও এক অজানা জায়গায় প্রবেশ করেছে। এইভাবেই 1 মাস পার হয়ে গেছে, পৃথিবী শীতল থেকে শীতলতম হয়ে যাচ্ছে। উষ্ণতা প্রায় -40°C পৌঁছে গেছে এবং এখন মহাকাশ থেকে পৃথিবীকে খানিকটা এরকম দেখাচ্ছে। বরফাবৃত পৃথিবী ঠান্ডায় কাঁপছে। পৃথিবীর প্রায় সমস্ত উদ্ভিদ জগৎ এখন মৃত। তবে যে সমস্ত উদ্ভিদ আগে থেকেই শীতল উষ্ণতায় ছিল তারা এখনো বেঁচে আছে। পৃথিবীর বেশিরভাগ পশু পাখি এখন মৃত। সমুদ্রের নিচে থাকা জীবেরাও সমুদ্র জমে যাওয়ার কারণে মারা গেছে, কেননা সমস্ত উদ্ভিদ মারা যাওয়ার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেড়ে গেছে যে বাতাস এখন সিগারেটের ধোঁয়ার মতোই ক্ষতিকর হয়ে উঠেছে। আরেকটি জায়গা আছে যেখানে সামুদ্রিক জীব এখনো বেঁচে আছে, সেখানে এখনো যথেষ্ট উষ্ণতা আছে। সেটা হলো কোনো আগ্নেয়গিরির কাছের নদী। সেই নদীগুলো এখনো তরল অবস্থায় আছে। এভাবেই অতিবাহিত হয়ে গেছে 1 বছর। এতদিন জীবনের যতটুকু অস্তিত্ব ছিল সবই বিনষ্ট হয়ে গেছে, কেননা সমস্ত আগ্নেয়গিরি এই অসম্ভব একটানা ঠান্ডায় নিষ্ক্রিয় হয়ে গেছে। পৃথিবীতে ঠান্ডা এতটাই বেড়ে গেছে যে আর কোনো পশু পাখি বেঁচে নেই। এখন শহর বা নগর এরকম দেখতে হয়ে গেছে। সমস্ত বিল্ডিং বরফে জমে গেছে, আর যেখানে সেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে বরফের পাহাড়। তবে আশ্চর্যজনকভাবে এখনো একটা জায়গা আছে যেখানে জীবনের অস্তিত্ব আছে, আর তা হলো সমুদ্রের সবথেকে গভীরতম অংশে। সেখানে এখনো পৃথিবীর কেন্দ্র থেকে উষ্ণতা আসছে, আর তাই এখনো সেখানে জল আছে আর জীবনও আছে। তবে 1000 বছর পরও যখন পৃথিবীতে আর সূর্যের দেখা মেলেনি তখন সমস্ত প্রাণ নষ্ট হয়ে গেছে। ধরা যাক এরপর আরো 100 বছর কেটে গেছে। এখন পৃথিবীর উষ্ণতা -160°C। পৃথিবী ঘুরতে ঘুরতে এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রায়শই পৃথিবীর সাথে বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষ বাড়ছে। আর এভাবেই একদিন প্রচণ্ড শক্তিশালী কোনো গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণে আপনারা সকলে নিশ্চয়ই বুঝতে পারলেন আমাদের জীবনে সূর্যের অবদান কতখানি। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকের আলোচনা আপনার কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।